हर लहज़े मोमिन की नई शान नहीं आन, हर लहज़े मोमिन की नई शान नहीं आन, गुफ्तार में किरदार में अल्लाह ही के बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह ही के बुरहान, क़हारी ओ गफ़्फ़ारी ओ कुद्दूसी जबरूत, ये सारे अनासिर है तो बनता है मुसलमान, ये सारे अनासिर है तो बनता है मुसलमान, हमसाया ये जिब्रील अमी बंदाए खाकी है, उसका नशीमंद न बखारा न बदख्शा, ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में कुरआन, कारी नजर आता है हकीकत में कुरआन। सूरे हुमाज़ा আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল শব্দের অর্থ হচ্ছে ধ্বংস, বরবাদি, ধ্বংস বরবাদি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা যে সামনে কি করে, যে সামনে অপরের দোষ ত্রুটি বর্ণনা করে, লুমাযা যে পিছনে কি করে, অপরের দোষ ত্রুটি করে বেড়ায়। এটাকে আমাদের দেশে বলা হয় পর নিন্দা করে, কি করে, পর নিন্দা করে এবং গীবত করে। কি করে, পর নিন্দা করে এবং কি করে, গীবত করে। একজনকে সামনাসামনি লজ্জায় ফেলে দেওয়া, একজনকে কি করে, সামনাসামনি লজ্জায় ফেলে দেওয়া, এমন কথা বলে যে কথায় ওই ব্যক্তি কি পেয়ে যায়, লজ্জা পেয়ে যায়। এটা কয়েক ধরনের হতে পারে, এটা কয়েক ধরনের কি হতে পারে। এখানে হুমাযার লুমাযা, সামনে পিছনে গীবত, শিকায়াত, পরনিন্দা, সগলখড়ি। সগলখড়ি, সগলখড়ি বুঝেননি আপনারা? সগলখড়ি হচ্ছে একজনের বেজাল আরেকজনের কাছে যাই লাগায়, এখানের বেজাল সেখানে, সেখানের বেজাল এখানে। সমাজে এমন কিছু কুট মানুষ থাকে, কি মানুষ থাকে, কুট মানুষ। এরা কি করে, এক জায়গার ভেজাল নিয়ে আরেক জায়গায় লাগিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই জাতীয় যত কুট কৌশলওয়ালা মানুষ আছে, এক জায়গার ভেজাল নিয়ে অপর জায়গায় লাগায়, একজনের গীবত আরেক জায়গায় করে, একজনের শিকায়াত আরেক জায়গায় করে, এভাবে একজনকে লজ্জায় ফেলে দেয়, নিন্দা করে। যত রকমের এই জাতীয় যত রকমের মানুষ আছে তাদের জন্য ধ্বংস, তাদের জন্য। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। এবার আমরা আসি, গীবত কাকে বলে, গীবত কাকে বলে? এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন আতাদরুনা মাল গীবাহ, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ এবং আল্লাহর রাসূল কি ভালো জানেন, আমরা জানি না। রাসূল বলেন, রাসূল বলেন তোমার অপর ভাইয়ের, তোমার অপর ভাইয়ের দোষ বর্ণনা করা, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার অপর ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করা তার পিছনে, যেটা সেই কি করে, অপছন্দ করে, যেটা সেই কি করে, অপছন্দ করে। তোমার অপর ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করা, যেটা সেই কি করে, অপছন্দ করে। সাহাবায়ে কেরাম এবার বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনার কথা বুঝলাম, অপর ভাইয়ের দোষ বর্ণনা করা যেটা সেই কি করে, যেটা সেই অপছন্দ করে। আপনারা আমার সাথে কথা বলবেন, আমি তো বুঝতে হবে যে আপনারা বুঝতেছেন কিনা আমার কথাগুলো। তাহলে রাসূল বলতেছেন তোমরা কি গীবত কাকে বলে তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলে আমরা জানি না। রাসূল বলেন গীবত বলে তোমার ভাইয়ের কি বলা, পিছনে তার এমন কথা বলা যে কথা সেই কি করে, অপছন্দ করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে কথাটা বলছি ওই দোষটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে তখন? তখন আল্লাহর রাসূল বলেন যদি তোমার ভাইয়ের ভিতরে ওই দোষটা থাকে তাহলে সেটা হবে গীবত। যদি দোষটা থাকে তাহলে এটা হবে কি,
গীবত। আর যদি দোষটা না থাকে তাহলে সেটা হবে, তখন সেটা হবে বাহাত্তা। সেটাকে বলা হয় বাহাত্তা। বলে সেটা কি? বলে সেটা হচ্ছে তাহলে তুমি তো তার উপর তহমত দিলা। কি দিলা? তহমত। কি দিলা? তহমত দিলা যে তোমার ভাই এই দোষটা করে নাই, তুমি এটা বললা। তাহলে তহমতের শাস্তি আরো ভয়াবহ। তহমতের শাস্তি আরো কি ভয়াবহ, 2 গুণ, ডাবল। তহমতের শাস্তি কি? 2 গুণ। গুনাহ ডাবল, গুনাহ কি ডাবল, শাস্তিও ডাবল। তাহলে আমরা গীবত কাকে বলে? গীবত কাকে বলে? অপর ভাইয়ের পিছনে তার দোষ বর্ণনা করা। অপর ভাইয়ের পিছনে তার দোষ বর্ণনা করা, এটাকে বলা হয় কি? গীবত। দোষটা যদি ভাইয়ের ভিতরে থাকে তাহলে হবে গীবত, আর যদি দোষটা ভাইয়ের ভিতরে না থাকে তাহলে সেটা হবে কি? তহমত। তাহলে সেটা হবে কি? তহমত। তাহলে গীবতের গুনাহ থেকে তহমতের গুনাহ কি ডাবল, তহমতের গুনাহ কি ডাবল। এবার আসি আমরা তাহলে বুঝতে পারলাম গীবত কাকে বলে। এখন গীবত মানুষ কেন করে? গীবত মানুষ কেন করে? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ গীবত মানুষ কেন করে, গীবত মানুষ কেন করে এটার কয়েকটি কারণ লিখেছেন। এটার কয়েকটি কারণ লিখেছেন। কে লিখেছেন? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ। তিনি বলেন একটা হচ্ছে নিজেকে বড় করার জন্য, নিজেকে বড় করার জন্য, অপরকে হেয় প্রতিপন্ন করার জন্য তার দোষগুলোকে কি করা? বর্ণনা করা। তাহলে গীবত কেন করে? নিজেকে বড় করার জন্য, অপরকে হেয় প্রতিপন্ন করার জন্য, সমাজের কাছে কালার করার জন্য তার কি করা? দোষ ত্রুটি চর্চা করা। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ, বন্ধু বান্ধবের আড্ডা। বন্ধু বান্ধবের আড্ডা, সেখানে তারা অপরের গীবত করতেছে, সেখানে সেও গিয়ে কিছু কি দেয়? তাল দেয়, যাতে করে বন্ধু বান্ধবের মজমাটা জমে উঠে, যাতে করে বন্ধু বান্ধবের আড্ডাটা কি হয়? জমে উঠে। তাহলে গীবত কেন করে? এর দ্বিতীয় কারণ, বন্ধু বান্ধবের মজমাকে জমানোর জন্য অপরের কি করে? দোষ ত্রুটি বর্ণনা করে, অপরের দোষ ত্রুটি বর্ণনা করে। 3 নম্বর, আমার প্রতিপক্ষকে ছোট করা লাগবে। প্রতিপক্ষকে কি করার জন্য? ছোট করার জন্য। প্রতিপক্ষকে কি করার জন্য? ছোট করার জন্য, যে আমার প্রতিপক্ষ সমাজের মানুষের কাছে বড় হয়ে যাইতেছে, তাকে বড় হতে দেওয়া যাবে না, এজন্য তার দোষ ত্রুটিগুলো বর্ণনা করবে। আর এই কাজগুলো আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায়, প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি পাড়া মহল্লায়, প্রত্যেকটি ব্যক্তির ভিতরে আজকে কি বিদ্যমান, প্রত্যেকটি ব্যক্তির কাছে বিদ্যমান। তাহলে কেন করে এটাও আমরা বুঝলাম। কেন করে এটা আমরা বুঝলাম না? কয়েকটা কারণ এর মধ্যে কি বিদ্যমান। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে হিংসা। কি? হিংসা। হিংসার কারণে একে অপরের কি করে? গীবত করে। একে অপরের কি করে? গীবত করে। তাহলে আমরা বুঝতে পারলাম গীবত কি জিনিস, গীবত কেন করে এটা বুঝতে পারলাম। কয়েকভাবে গীবত করা যায়, কয়েকভাবে কি করা যায়? গীবত করা যায়। আমার কথাগুলো খুব খেয়াল করবেন এবং সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমাদের সাথে এটাগুলো কি করব? ফিট করব। তারপরে এখান থেকে বাঁচতে হবে। বাঁচার কি হুকুম সেগুলো পরে আস্তে আস্তে কি করব? বর্ণনা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। তাহলে গীবত কেন করে এটা বুঝলাম। অপরকে হেয় প্রতিপন্ন করার কারণে, নিজের ভিতরে হিংসা থাকার কারণে, বন্ধুদের আড্ডা জমানোর জন্য গীবত করে। তারপরে গীবত কিভাবে করে? 4 ভাবে গীবত হয়। কয়ভাবে? 4 ভাবে। 4 ভাবে মানুষ গীবত করে। খুব খেয়াল করবেন, 4 ভাবে মানুষ কি করে? গীবত করে। 1, জবানে, মুখের দ্বারায়। মুখের দ্বারায় মানুষ কি করে? গীবত করে, অপরের দোষ বলে বেড়ায়। মুখ দ্বারায়। কি দ্বারায়? মুখ দ্বারায়। দ্বিতীয়ত হচ্ছে ইশারা। কি দ্বারায়? ইশারায়। কি? ইশারা, ইশারা। তাহলে ইশারা দিয়ে কি করে? গীবত করে। কি দ্বারায়? জবান দ্বারায়, ইশারায়। তারপরে লেখনির দ্বারায়। কিসের দ্বারায়? লেখার দ্বারায় মানুষ গীবত করে। কিসের দ্বারায়? লেখার দ্বারাই মানুষ গীবত করে। ফেসবুকে লিখে দিলাম অমুক এলাকা, অমুক বাড়ির এটা হয়েছে, এটা হয়েছে, হুদাহু, আসলে এখানে কিছু হয়নি। এটা কি? এটাও গীবত। এটাও কি?
গীবত, মন চাইছে একজন ব্যক্তির সম্মান হানি করার জন্য ফেসবুকে একটা পোস্ট করে দিলাম, তাহলে এটা কি? এটাও গীবতের অন্তর্ভুক্ত। এটা কিসের দ্বারাই? লেখার দ্বারাই। তাহলে এটা কথার দ্বারাইও নয়, কথার দ্বারাও নয়, ইশারারও নয়, কিসের দ্বারাই? লেখার দ্বারাই। আরেকটা গীবত হচ্ছে কলবের গীবত। কিসের গীবত? কলবের। আরেকটা গীবত হচ্ছে কলবে, অন্তরে অপরের কি ধারণা করা, খারাপ ধারণা করা। তার ভিতরে এই গুণ নেই, থাকতেও পারে নাও থাকতে পারে, আমি শুধু কি করি, তার এটাই অন্তরে লালন পালন করি। এটা কিভাবে মানুষের কাছে ছড়ানো যায়, ফিকির, এই ফিকির, শুধু এই ফিকির, এই ফিকির। আসেনি এমন কিছু মানুষ আমাদের সমাজ? তাহলে কয়টা মাধ্যমে মানুষ গীবত করে? চারটা মাধ্যমে। চারটা মাধ্যমে মানুষ কি করে? গীবত করে। কয়েক কারণে গীবত করে, কয়েকটা মাধ্যমে গীবত করে, কয়েকটা মাধ্যমে কি করে? গীবত করে। এবং কিছু জিনিস নিয়ে গীবত করে। কিছু জিনিস নিয়ে কি করে? গীবত করে। পাঁচটা জিনিস নিয়ে মানুষের গীবত করে। কয়টা জিনিস নিয়ে? পাঁচটা জিনিস নিয়ে। পাঁচটা জিনিস নিয়ে। এক নম্বর হচ্ছে মানুষের দৈহিক, মানুষের এই শরীর। কেউ বাটি, কেউ চোখকানা, কেউ কি লুংলা, কেউ কি কালো, এগুলা নিয়ে কি করা? সমালোচনা করা। এতে তো আরে বাড়িয়ে হাতে নি, ওই বাড়িয়ে হাতে কেন তো এবার গুনে আসা শুরু করে, ওই কালা কুস ইয়ার মতো কি, আরে উগান্ডার গুণের মতো। কার মতো? দেখতে উগান্ডা গুণের মতো লাগে। টল করে, কি করে? টল করে, বিদ্রুপ করে। এই তাহলে একটা হচ্ছে বাহ্যিক দেহ, দৈহিক, এটা নিয়ে কি করে? গীবত করে। এটা নিয়ে কি করে? গীবত। তাহলে এক নম্বর হচ্ছে কি? দৈহিক। তারপরে হচ্ছে চারিত্রিক। চারিত্রিক কি? চারিত্রিক চরিত্র, চরিত্র, চরিত্র নিয়ে কি করে? চরিত্র নিয়ে ওই দিনকে দেখছি এত হতে পারে। তাহলে এটা চারিত্রিক কি? দ্বিতীয় নম্বর কি? শরীর, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গীবত। তারপরে হচ্ছে কি? চারিত্রিক গীবত। তারপরে হচ্ছে জামা কাপড় নিয়ে গীবত। কি নিয়ে? জামা কাপড়। কি? জামা কাপড়। আরে দোস্ত তুই দাবাত দিছ, কি হইরা মার্কা করতে গেগা দিছ লিয়েস, কয় কি কয় না? কয় কি কয় না? এটাও কি? গীবত। এটাও কি? গীবত। তো হের আছে কি? এর তৌফিকে আছে 50 টাকাওয়ালা গজের জামা গায়ে দেওয়া, তো তুমি যে তার গীবত করলা। আফসোস আমাদের জন্য, বড় আফসোস। তাহলে এক নম্বর কি বলেছিলাম? বলেন দৈহিক। কি? দৈহিক। তারপরে কি বলেছিলাম? চারিত্রিক। তারপরে কি বলেছিলাম? জামা কাপড়। তারপরে কি বলেছিলাম? জামা কাপড়। তারপরে বংশীয়। কো এত নিয়ে, এত তো সোরের বংশ, দূর হাতের বংশ। কি দূর হাতের বংশ, দূর হাতের বংশ এখানে আঙ্গ জানা আছে। হাতের ওই আদিকালে হাতের দাদা না কে চুরি করছে, এটা আনি বস লাগাই দিছে। হাতের বংশ, এত সোরের বংশ। কি বলে? কি বলে না? বলে কি বলে না? তাহলে এই কয়টা হলো? চারটা। কয়টা হলো? চারটা। আরেকটা হচ্ছে পরোক্ষ। কি? পরোক্ষ। এই ওই ওই ইশারা। কি? একজন আরেকজনকে কি ওই পরোক্ষ ভাবে, কারণ আমও বলে না, কিছু বলেও না, দৈহিক এটা সেটা কিছু বলে না। কি? পরোক্ষ ভাবে। কিভাবে? পরোক্ষ ভাবে। তাহলে 5 মাধ্যমে মানুষের কি করে? গীবত করে। 5 মাধ্যমে মানুষের কি করে? গীবত করে। এবার আসি আমরা কয়েকটা উদাহরণ দিই। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সফরে ছিলেন। তো ওনারা সফরে যাওয়ার সময় আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে একজন খাদেম ছিলেন। একজন কি ছিলেন? খাদেম ছিলেন। সে শুধু ঘুমাইতো। সে শুধু কি? ঘুমাইতো। ঘুম বেশি এমন মানুষ আছে। এটা চারিত্রিক। এটা কি? চারিত্রিক একটা দোষ। তো উনি ঘুম বেশি যাইতেন। একদিন এমন হয়েছে, আমার কথাটা খুব খেয়াল করবেন, এমন হয়েছে যে সেই পাক করবে, তরকারি পাকাবে,
কিন্তু সেই ঘুমায় গেছে। আবু বকর, ওমর ওনারাও ঘুমাইছিলেন। আবু বকর আর ওমর ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখলেন যে ওই ব্যক্তি এখনো ঘুমাইতেছে। এখনো কি করতেছে? ঘুমাইতেছে। এটা দেখে একজনে বললেন যে এই ব্যক্তি তো এমন বাড়ির মতো মনে করছে। কিসের মতো? বাড়ির মতো, এখানেও ঘুম যাইতেছে, এটা কি বাড়ি? আর তার চরিত্র অমুকের মতো, এরকম একটা কথা বলছে। এরপর তাকে কি করা হলো? ঘুম থেকে উঠানো হলো। ঘুম থেকে উঠানোর পর তাকে বললো, যাও, আমাদের তো ক্ষুধা লাগছে, তুমি তরকারি পাকাইবে, কিন্তু পাকাও নাই, তুমি তো ঘুমের ভিতরে রয়ে গেছো। এখন যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু থেকে কিছু কিনে আসো, তরকারি নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই গোলাম গেলেন, কিসের জন্য? তরকারির জন্য। ওই খাদেম যখন গেলেন তরকারির জন্য, রাসূল বললেন যে আবু বকর এবং ওমরকে বলে দাও যে তারা একটু আগে তার মৃত ভাইয়ের গোশত খেয়েছে, এখনো তাদের দাঁতের সাথে লেগে গেছে, এখন আবার কিসের তরকারির প্রয়োজন? কি বলছে? একটু আগে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে, ভাইয়ের গোশত ভক্ষণ করেছে, এখন আবার তরকারির কেন প্রয়োজন? গোশত তো তাদের দাঁতের ভিতরে এখনো লাগানো আছে। এই গোলাম যে যখন বললেন, আবু বকর কাঁদে, ওমরও কাঁদে, হাই কি হয়ে গেল? পেরেশান। কি বলে রাসূল, আমাদের দাঁতের ভিতরে এখনো গোশত। যে বললো, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলে, এই ঘটনা, তোমরা এই কথা বলছো, এটা তো গীবত। এটা কি গীবত? আর ওনারা সাথে সাথে ওই গোলাম থেকে কি চেয়ে নিয়েছেন? মা চেয়ে নিয়েছেন। যদি সাধারণ এই কথাটা বাড়িতে যেমন ঘুমাই এখানেও ঘুমাই, অথবা অমুকের মতো, এই কথাটাই বলছে। যদি এতটুকু কথা গীবতের এই পরিমাণ নবীজি বলেন, তাহলে আমার আর আপনার সারা জীবন তো গীবতের আসরে কাটাইছি, সারা জীবন তো গীবতের আসরে কাটাইছি। আমার আর আপনার পরিণাম কেমন হবে যদি সাহাবায়ে কেরামের পরিণাম এমন হয়? আমরা কত শত ভাইয়ের গোশত খেয়েছি, অথচ আমি হাজী সাহেব দাবি করি, আমি মুসল্লি দাবি করি, আমি তো আগের কাতারে নামাজ পড়ি, আমি তো নিজেকে মনে করি আমার মতো বুজুর্গ আর কেউ নাই, অথচ রাত দিন 24 ঘন্টায় আমি গীবতের আসরে বসে থাকি। কি করে এটা সম্ভব? কিভাবে এটা সম্ভব? যদি আমি ঈমানদার হই, মুসলিম হই, তাহলে এটা তো কল্পনায় আসা যায় না, কল্পনা করা যায়। এক খিলি পানের জন্য মা বোনরা এ বাড়ি থেকে ওই বাড়ি যায়, আর এই সেই অমুকের কথা, তমুকের কথা, অমুকের মেয়ে, তমুকের ছেলে, অমুক চলে গেছে, তমুক ভেঙে গেছে, অমুক এটা হয়েছে, তমুক এটা হয়েছে, সারা দিন এই বাড়ি থেকে ওই বাড়ি মা বোনরা এমন করে কি করতেছে? গীবত করতেছে। আর আমরা পুরুষরা চায়ের দোকানে বসলে তো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য কি হয়ে গেছে? আর কাকে ধরে রাখতে পারে? শুধু চলছে তা চলছে, পর্বের পর পর্ব, মিনিট যায়, ঘন্টা যায়, সেকেন্ড যায়, আমাদের গল্পর আসর শেষ হয় না, গীবতের আসর শেষ হয় না। আমরা তো আমাদের আমলকে বরবাদ করে দিচ্ছি। আমরা আমাদের আমলকে কি করে দিচ্ছি? বরবাদ করে দিচ্ছি। এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? কি পরিমাণ গোশত আমাদের দাঁতের ভিতরে লাগানো আছে আমাদের ভাইয়ের? কোন হিসাব আছে আমাদের কাছে? কোন হিসাব আছে আমাদের কাছে? আরেকটা উদাহরণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। হযরত আম্মা জান শাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি মানুষ হিসেবে একটু খাটো ছিলেন। কি ছিলেন? খাটো। মানুষ হিসেবে কিছু খাটো ছিলেন, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খাটো ছিলেন। এই খাটো থাকার কারণে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈর্ষান্বিত হয়ে বা কোনো কারণে বললেন যে আপনার জন্য এই, মানে কি বাটো, মানে হাত দিয়ে ইশারা করছে, ওই ইশারা দিয়ে যে গীবতটা হয় আর কি, ইশারা করে বলছেন যে এই শাফিয়া তো আপনার জন্য যথেষ্ট, শাফিয়া আপনার জন্য কি যথেষ্ট। এরপরে রাসূল যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলেন, হে আয়েশা, তুমি যেটা বললে এই কথাটাকে যদি সাগরের পানিতে, সমুদ্রের পানিতে মিশ্রণ করে দেওয়া যায়, তাহলে সমুদ্রের পানি কালো হয়ে যাবে। বলেন তো এই কথাটার ভার কত বেশি? এই কথাটার ভার কত বেশি? কি বলছে? আপনার জন্য শাফিঈ কি যথেষ্ট, মানে সেই বাটি, এই বাটি
আপনার স্ত্রী ওটা কি আপনার জন্য যথেষ্ট? শুধু এই কথাটা বলছে। রসুল কি বলেছেন? রসুল কি বলেছেন? যে রসুল বলেছেন যে যদি এই কথাটাকে সমুদ্রের পানিতে কি করে দেওয়া হয়, মিক্সচার করে দেওয়া যায়, সমুদ্রের পানিতে মিশিয়ে দেওয়া যায়, তাহলে সমুদ্রের পানি কালো হয়ে যাবে, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে, মজা চলে যাবে। বলেন তো কত পরিমাণ ভারী এই পানি, এই সামান্য কথাটা। তাহলে আমি আর আপনি, আমি আর আপনি কি পরিমাণ বলতেছি, যেখানে সেখানে গল্পের আসরে যখন তখন কি করতেছি, সমালোচনা করতেছি কিনা? সব সমালোচনা আমরা করতেছি না? বলেন তো এই সমালোচনা আমাদেরকে কোথায় নিয়ে যায়? আল্লাহ রসুল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনা থেকেও ভয়াবহ। গীবত কি থেকে? জিনা থেকেও ভয়াবহ এমন একটি গুনাহ। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ লেখেন যে গীবত এমন একটি গুনাহ, যে গুনাহ মানুষের, যেই গুনাহ জীবন, গীবত এমন একটি গুনাহ যে গুনাহ মানুষের নেক আমলগুলোকে কি করে? চুপিসারে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে চুপিসারে। এই গীবতের গুনাহটা কি করে? নেক আমলগুলোকে নষ্ট করে ফেলে, নেক আমলগুলোকে নষ্ট করে ফেলে। ডায়াবেটিস হলে যেরকম মানুষের একটা অঙ্গ একসময় কি হয়ে যায়? অকেজু হয়ে যায়, রোগের আর কোনো অভাব থাকে না। ঠিক গীবতের গুনাহ এটা এমন এক গুনাহ, এটা মানুষকে কি করে দেয়? জাহান্নামে নিক্ষেপ করে। কোথায় নিক্ষেপ করে? জাহান্নামে নিক্ষেপ করে। তো আমরা কি আসতে পারবো না ফিরে যে আমরা আর কখনো গীবত করব না? আমরা কখনো কি করব না? গীবত করব না, এমন ওয়াদা আমরা করতে পারি না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমি যে সূরা তেলাওয়াত করেছি, যে সূরা কি করেছি? তেলাওয়াত করেছি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে কি করে? পরনিন্দা করে, সামনে এবং পিছনে, সম্মুখে এবং কি পিছনে, তাদের জন্য কি? ধ্বংস, তাদের জন্য কি? ধ্বংস। আচ্ছা, গীবতের হুকুম, গীবতের হুকুমটা জানার দরকার আছে। গীবতের হুকুম তিনটা। কয়টা? তিনটা। কয়টা? একটু জোরে বলবেন, কয়টা? তিনটা গীবতের হুকুম। এক নম্বর হুকুম হচ্ছে গীবত হারাম। এক নম্বর হুকুম কি? হারাম। দুই নম্বর হুকুম হচ্ছে গীবত ওয়াজিব। গীবত কি? ওয়াজিব। তিন নম্বর হুকুম হচ্ছে মুবাহ। তিন নম্বর হুকুম হচ্ছে কি? মুবাহ। গীবত হারাম কোন গীবত? অনর্থক, অহেতুক, কোনো জরুরত নাই, অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়াইয়া কি করা? অন্যের কাছে বদনাম রটানো, এই গীবতটা হচ্ছে হারাম। আরেকটা গীবত হচ্ছে ওয়াজিব। আরেকটা গীবত হচ্ছে কি? ওয়াজিব। একজন আরেকজনের সম্পদ দখল করে ফেলছে, এখন আমি দেখছি, আমি সাক্ষী, আমি কি? সাক্ষী। অথবা একজন অপরকে হত্যা করছে, আমি দেখেছি, বুঝে আসছেনি? অথবা কেউ মাআযাল্লাহ একজন কি করেছে? ইফতিজিং করেছে, জিনা করেছে, বেবিচার করেছে, আমি দেখেছি। আমি কি করেছি? দেখেছি। এখন আদালত আমাকে তলব করছে, এ সময় আমাকে সাক্ষী দেওয়াটা কি? ওয়াজিব। এ সময় আমাকে সাক্ষী দেওয়াটা কি? ওয়াজিব। অথবা ব্যক্তি যে কি করছে? আমার সম্পদ আরেকজনে কি করছে? দখল করছে। এমত অবস্থায় আমি তার থেকে আমার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য বিচারকের কাছে দায়ের করা, তার বদনাম করা, অর্থাৎ সে আমার কি করেছে? জায়গা দখল করেছে, এটা বলা আমার পক্ষে কি? ওয়াজিব অথবা মুবাহ। অথবা কি? মুবাহ। আমি যদি বলি না, সে আমার সম্পদ দখল করছে, থাক, এই কুদরি সম্পদে আর কি হইব, আমি বললে বললাম, না বললে নাই। কিন্তু যদি বলি তাহলে কি বুঝলাম? কখনো ওয়াজিব হয়ে যায়, কখনো কি থাকে? মুবাহ থাকে, জায়েজ। অর্থাৎ বললে বললাম, না বললে নাই, বললে বললাম, না বললে নাই। কিন্তু একটা হচ্ছে কি? হারাম, একটা হচ্ছে কি? হারাম। এমন ব্যক্তিদের কাছে বলে, চায়ের দোকানে বলতেছি অমুক ভাইয়ের দোষ, যেটা তারা কিছুই করতে পারবে না, বরং তারা সবাই মিলে হাসি ঠাট্টা করে, উপহাস করে কি করতেছে? চলে যাইতেছে। আর একটা হচ্ছে আমি সারবান সাহেবের কাছে বললাম যে সারবান, এটার একটা শুরু করে দিন, এই ছেলেগুলো রাস্তা দিয়ে যাইতে মেয়েদেরকে ডিস্টার্ব করে, এটার একটা ব্যবস্থা করেন। এটা হচ্ছে ওয়াজিব। এটা হচ্ছে কি? ওয়াজিব। এটা বলতেই হবে। নাহি আনিল মুনকারের অন্তর্ভুক্ত, নাহি আনিল মুনকারের অন্তর্ভুক্ত। এখন আপনি গীবতের ওয়াজ শুনছেন, না এ মাই এগুলো ডিস্টার্ব করলে করক, মা গো আই হুজুর কইছে গীবত করা কি জিনার সমতুল্য গুনাহ, এটা আমি বলতে পারবো না। না, এটা বুঝবেন না, ওইটা বলা ওয়াজিব। ওটা বলা কি? ওয়াজিব। বুঝে আসছেনি? আবার
কিছু আছে কি মোবা আমার সম্পদ অপরে লয়ে গেছে, এখন আমি চিন্তা করলাম যা আমার এই কদ্দুর সম্পদ আমি ছেড়ে দিলাম, কিছু করার নেই, বললে বললাম না বললে নাই, এটা হচ্ছে কি মোবা, বললে বললাম না বললে নাই। বুঝে আসছেনি কথা? তাহলে গীবতের প্রকারগুলো আমরা বুঝছি কয় কারণে মানুষ কি করে, কয়েকটি কারণে একে অন্যের কি করে গীবত করে, আবার কয়েক দিক দিয়ে গীবত করে, আবার কিছু জিনিস নিয়ে কি করে গীবত করে, কয়েকটি জিনিস নিয়েই বেশি কি করে গীবত করে। এবার আমরা সূরাটার দিকে আসি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ধ্বংস তাদের জন্য যারা কি করে সামনে এবং পিছনে কি করে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা সম্মুখে এবং পিছনে কি করে পরনিন্দা করে, পরনিন্দা করে। এরপরে বলেন আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা, আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা, আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা, যারা কি করে সম্পদ জমা করে এবং গনে গনে রাখে, সম্পদ জমা করে এবং গনে গনে রাখে। সম্পদ জমা করার অর্থ কি? অর্থাৎ হালাল হারাম বাজ বিচার করে না, হালাল হারাম বাজ বিচার করে না। কোত্থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে, কি সম্পদ সেটা দেখার সময় নাই। আমার কাছে আসছে, আসতেছে, এটাই আমার কি আসল, এটাই কি আসল, আমার কাছে আসুক এটাই আমি চাই। এবার চাই সেটা সুদের হোক, চাই ঘুষের হোক, চাই অপরের জমি দখল করে হোক, যে কোনো ভাবে যে কোনো উপায়ে, চাই মদ বেশি হোক, গাঞ্জা বেশি হোক, ইয়াবা বেশি হোক, যেভাবেই হোক আমি কি করতে পারলে অর্থ উপার্জন করতে পারলেই। আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা, সম্পদ জমা করে এবং কি করে গনে গনে রাখে, সম্পদ জমা করে এবং গনে গনে রাখে। এবং এটার আরেকটা অর্থ হচ্ছে তারা যাকাত আদায় করে না। কি আদায় করে না? যাকাত আদায় করে না। গরিব দুঃখী অসহায় মানুষকে সহযোগিতা করে না, মাদ্রাসা মসজিদের দান খয়রাত করে না, কৃপণতা করে। কি করে? কৃপণতা করে। কি করে? কৃপণতা করে। শুধু সম্পদ জমা করে, শুধু সম্পদ জমা করে, খরচও করে না, হালাল পথের বাজ বিচারও করে না, হালাল পথের বাজ বিচারও কি করে না, শুধু পাইলেই হলো, পাইলেই হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গ্রীষ্মকালে, এই তো এখনকার সময় জমিনগুলোতে ঘাস উঠে না, যখন ঘাসগুলো উঠে তখন একটা পশু এমন, সে কি করে, কিছু পানি আছে এমন যারা কোনো বাজ বিচার করে না, কোনটা বিষাক্ত জংলা, কোনটাতে পোকামাকড় আছে, কি আছে না আছে এটা দেখার সময় নেই। জমিনে ছেড়ে দিছে তো খাইতেই আছে, খাইতেই আছে, খাইতে খাইতে এমন একটা পর্যায় করে তার পেট ফুলে যায়, ওই খাবার তার কি করে মৃত্যু পর্যন্ত ঘনিয়ে নেয়, হয়তো তার মৃত্যু হয়ে যায় খাবারের কারণে। মানে এমন খানা খাইছে পাইয়া আর কোনো বাজ বিচার করে না। আরেকটা পশু এমন যেটা কি করে বাজ বিচার করে, পোকামাকড়ওয়ালা কোনগুলো আছে সেগুলো দেখে, এবং সাথে সে কি করে খাওয়ার পর কিছু সময় বিশ্রাম নেয়, বিশ্রাম নেওয়ার পর সূর্যের দিকে তাকায়, তারপরে আবার খাবারগুলোকে বের করে মুখ থেকে বের করে মুখে আনি, আবার কি করে সাবাই, আমরা কই হাজার, কয় নোয়াখালীর ভাষায় কি কয়, ছাগলে হাজার নি, গরুয়ে হাজার নি, তো হাতে ভিতর তুমি বার করি আবার কি করে এগুলো চাবাইতে থাকে, কি করে চাবাই, আবার খায়, হজম করে, তারপরে আবার খায়। তাহলে সেই হলো সুস্থ সবল, সে কি সুস্থ সবল থাকে। আর তাহলে ধন সম্পদ যারা কি করে, ধন সম্পদ রাসূল উদাহরণ দিয়ে বলতেছেন, যেমন সমাজে এরকম দুই শ্রেণীর মানুষ, একটা হচ্ছে কি করে ধন সম্পদ উপার্জন করতেছে, কোনো খেয়াল নাই হালাল হারামের, শুধু কামাইতেই আছে, কামাইতে আছে, কামাইতে আছে। আরেক পক্ষ এমন যে তারা কি করে ধন সম্পদ কামাই করতেছে, আবার কি করে বাজ বিচার করে, খরচ বরচ করে, কোথায় খরচ করতে হবে কোথায় করতে হবে না এগুলোও চিন্তা করে, খরচও করে, আবার কামাইও করে। তাহলে এই ব্যক্তি কি ওই পশুর মতো যে কিছুক্ষণ খায়, আবার জিরায়, আবার কি করে সাবাই, আবার ভিতরে ঢুকায়, হজম শক্তি কি রাখে, ঠিক রাখে। তো আল্লাহর রাসূল বলেন তদ্রূপ সম্পদ জমা করতে কোনো কি নাই, নিষেধ নাই, সম্পদ জমা করতে কোনো কি নাই, নিষেধ নাই। আপনি কোটিপতি হয়ে যান, কোটিপতি হয়ে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি কি করবেন না, কৃপণতা করবেন না, হালাল হারাম বাজ বিচার না করে উপার্জন করবেন না। যদি হালাল হারাম মতো বাজ বিচার করে আপনি যদি উপার্জন না করেন, তাহলে আপনার এই ধন সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আর যদি হালাল হারাম বাজ বিচার করে আপনি কি করেন,
সম্পদ উপার্জন করেন এবং এই সম্পদকে যথাযথ খরচ করেন, হালাল যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করেন, সদকা করেন, মানুষদেরকে দান খয়রাত করেন, মসজিদ মাদ্রাসা যখন লাগে তখন দেন, তখন আপনার এই সম্পদ আপনাকে কোথায় নিবে? জান্নাতে নিবে। কোথায় নিবে? জান্নাতে নিবে। তাহলে কয় অবস্থা হলো? 2 অবস্থা। তাহলে আমরা কি করব? আমরা কোনটা করব? আমরা কোনটা করব? শুধু জমাবো, গনে গনে রাখবো, আর কোত্থেকে উপার্জন হয়েছে এটা দেখার প্রয়োজন নেই নাকি আছে? আছে। ইনশাআল্লাহ আমরা হালাল পথে উপার্জন করব। হালাল পথে কি করব? উপার্জন করব। প্রয়োজনে খাবো না, তবুও কি খাবো না? হারাম খাবো না। প্রয়োজনে উপবাস থাকবো, তারপরও হারাম ইনকাম কি করব না? গ্রহণ করব না। এমন ওয়াদা করতে পারি না আমরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, এমন ব্যক্তি যারা কি করে? সম্পদ জমা করে আর গুনে গুনে রাখে। সম্পদ জমা করে আর গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এমন ব্যক্তি তারা মনে করেছে তাদের এই সম্পদ তাদেরকে কি করবে? চিরজীব করে দিবে। তাদের এই সম্পদ তাদেরকে কি করবে? চিরজীব করবে, যে তারা আর মারা যাবে না। তাদের এই সম্পদ তাদেরকে বাঁচিয়ে রাখবে। তাদের এই সম্পদ তাদেরকে কি করবে? বাঁচিয়ে রাখবে। তারা এটা মনে করেছে না। বলেন তো, আমাদের এই এলাকায় বড় লোকরা মারা যায় না? বড় লোকরা মারা যায় কিনা? যায় কিনা? বড় লোকরা মারা যায়, কিন্তু ঘরের ভিতরে থেকে যায়। একটা ঘরের ভিতরে কি থেকে যায়? একটা ঘরের ভিতরে থেকে যায়। শুধু উপার্জনের ভিতরে কি হয়ে যায়? সময়টা শেষ হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের মাধুর্যতা, প্রাচুর্যের সৌন্দর্য, অর্থকুড়ির মোহ ভালোবাসায় তোমাদেরকে কি করে রেখেছে? অন্ধ করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে গিয়া তখন খবর হবে। কবরে গিয়া খবর হবে। হায় 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 হায়, কি করলাম? যদি হালালটা বাঁচতাম, হারামটা বাঁচতাম। শুধু কামাই করছি, শুধু কামাই করছি, কামাই করছি। হাদিসে আল্লাহর রাসূল বলেন ইয়াকুলু বনি আদম মালি মালি, বনি আদম মনে করে, বনি আদম মনে করে, বলে মালি মালি, এই আমার সম্পদ, এই বাড়ি আমার, এই ঘর আমার, এই জমিন আমার, এই দোকান আমার, এই সব কিছু আমার। আল্লাহর রাসূল বলেন না না, এই সম্পদ তোমার নয়। তোমার সম্পদ হলো মাত্র 3টি। কয়টি? 3টি। কয়টি? কথা বলেন, কয়টি? 3টি। 1 নম্বর হচ্ছে যেটা তুমি কি করো? খাও, যেটা দ্বারাই তোমার কি হয়? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে। যেটা খাও, যেটা দ্বারাই অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে, এটা হচ্ছে তোমার। বলেন তো, একজন মানুষ খাওয়ার জন্য, বাঁচার জন্য কতটুকু খাওয়া লাগে? এখন তো আমরা বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। আমার কথাটা বুঝছেন না? আমরা কি জন্য বাঁচি না? আমরা বাঁচার জন্য খাই না, আমরা খাওয়ার জন্য বাঁচি। আমরা উল্টা হয়ে গেছি। অথচ হওয়ার কথা ছিল যতটুকু প্রয়োজন ততটুকু খাবো। এখন যত রোগ আছে, এই সব রোগের একটা কি হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে খাবার দাবার কন্ট্রোল। গ্যাস্ট্রিক বলেন, ডায়াবেটিস বলেন, এই সবগুলোতে কি আছে? খাবার দাবার কন্ট্রোলের নিয়মতান্ত্রিকতা। এখন আমরা বেদর্শে খাবার খাই, তখন আমাদের কি হয়? রোগ ব্যাধি দেখা দিতেছে। রোগ ব্যাধি কি দিতেছে? দেখা দিতেছে। কারণ কি? কারণ আমরা মনে করছি বাঁচাটাই শুধু খাওয়ার জন্য। বাঁচাটাই শুধু কি? খাওয়ার জন্য না। বাঁচাটা খাওয়ার জন্য নয়, বরং খাওয়াটা হচ্ছে বাঁচার জন্য। খাওয়াটা হচ্ছে কি? বাঁচার জন্য। তো বনি আদম বলে এই সব সম্পদ আমার। আল্লাহ রাসূল বলেন না, এই সম্পদ তোমার নয়, বরং তোমার যেটা তুমি খেয়েছ, হজম করেছ, তোমার রক্ত সঞ্চার হয়েছে, তোমার শরীরকে ফিট রেখেছে, তোমার শরীর ঠিক আছে, এই খাবার হচ্ছে তোমার। এই খাবার হচ্ছে তোমার। এবং যেই সম্পদ তুমি কি করেছো? আল্লাহর রাস্তায় খরচ করেছো। যে সম্পদ তুমি কি করেছো? আল্লাহর রাস্তায় খরচ করেছো, ওই সম্পদ হচ্ছে তোমার। ওই সম্পদ হচ্ছে কার? তোমার। এখন আমরা কি আল্লাহর রাস্তায় খরচ করি? আল্লাহর রাস্তায়ও আমরা কি করি না? খরচ করি না। আল্লাহর রাস্তায়ও আমরা কি করি না? খরচ করি না, করতে পারি না।
তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এই সম্পত্তি আমাদেরও নয়, এটা আমরা ছেড়ে দেব। আল্লাহ রসুল বলেন এটা ছেড়ে দিবে, যেগুলো ছেড়ে দিবে এগুলা নিয়ে অপররা কি হয়ে যাবে, মালিক হয়ে যাবে। হবে কি হবে না? আজকে যে যত বড় ধনী তার মারা যাওয়ার দেরি, তার সম্পদ নিয়ে মারামারি হওয়ার দেরি নেই। যে যত ধনী তার সম্পদ নিয়ে তত ভাগাভাগি আর মারামারি, ঠিক না? সিলেট বরিশালে দেখছিলাম পিতার লাশ রেখে দিয়ে আগে সন্তানরা কি করতেছি, সম্পদ ভাগ করতেছে। তো আমরা কি করতেছি, সম্পদ উপার্জনের জন্য পাগল পাড়া হয়ে গেছি এবং আমরা মনে করতেছি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমরা মনে করতেছি এই সম্পদ আমাদেরকে কি করবে, চিরজীব করবে। না, এই কথা মনে করার কোনো সুযোগ নাই। কি এই কথা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো নয়। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, তাকে তো নিক্ষেপ করবে, এটা হোতামাই। কোথায় নিক্ষেপ করবে? হোতামাই। সে মনে করেছিল এই সম্পদ দ্বারাই, এই গাড়ি বাড়ি অট্টালিকায় আমি মারা যাব না। সেই মনে করেছিল এই অট্টালিকায় আমি কি যাব না, মারা যাব না। আল্লাহ বলেন না, কাল্লা, কখনো নয়, বরং তোমাকে হুতামাই নিক্ষেপ করবে। কোথায় নিক্ষেপ করবে? হুতামাই। আল্লাহ বলেন ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি? হে রাসূল, আপনি কি জানেন হুতামা কি? হুতামা কি আপনি কি জানেন? আল্লাহর রাসূলকে আল্লাহ কি বলতেছে যে আপনি কি জানেন হুতামা কি? হুতামা কি আপনি জানেন? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। কার আগুন? আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহর কি? প্রজ্বলিত আগুন। তাহলে যেই সম্পদ কি করে, কৃপণতা করে, সম্পদ কোন জায়গা থেকে কি করতেছে, উপার্জন করতেছে, এটা সেই দেখার বিষয় নয়। তার দেখার বিষয় হচ্ছে সম্পদ আমার আসতেছে কিনা, চাই সেটা সুদের উপরে হোক, চাই ঘুষের হোক, চাই অপরের সম্পদ দখল করে হোক, চাই সিটিংবাজি করে হোক, চাই বাটপারি করে হোক, চাই মদ বেচে হোক, চাই আরো অন্য যেই হারাম পন্থা আছে ওই হারাম পন্থায় হোক, যেভাবেই হোক আসুক আমার কাছে। আর আসার পর সে এগুলোকে শুধু গনে গনে দেখে। কি দেখে? গনে গনে দেখে আর জমা করে রাখে। আল্লাহ বলেন কাল্লা, সে মনে করেছে এই সম্পদ তাকে চিরজীবী করবে, তো কাল্লা, তাকে হোতামাই নিক্ষেপ করা হবে। রাসূলকে বলেন হোতামা কি আপনি জানেন? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। কার প্রজ্বলিত আগুন? আল্লাহর প্রজ্বলিত আগুন। সেটা কি? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সেটা এমন আগুন যে আগুন, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাতকে জ্বলসে দেয়। হাতকে কি দেয়? জ্বলসে দেয়। পা লাগলে পাওকে জ্বলসে দেয়, শরীরে লাগলে শরীর জ্বলে যায়। কিন্তু এই আগুন নারুল্লাহিল মুকাদা, আল্লাহর এই প্রজ্বলিত আগুনটা এমন এক আগুন যে আগুন শরীরে লাগবে কিন্তু তার শরীর তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বলে যে তার কলিজা পুড়েও ছাই হয়ে যাবে। শুধু কলিজা পুড়ে ছাই হবে না, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, বরঞ্চ তার অন্তরকে পর্যন্ত, তার অন্তর আত্মাকে জ্বলে পুড়ে ছাই করে দিবে। অন্তর আত্মাকে পর্যন্ত জ্বলে পুড়ে ছাই করে দিবে। কেমন আগুন? কেমন আগুন এটা? বলেন এটা কেমন আগুন? কত ভয়াবহ আগুন! আমরা তো দুনিয়ার আগুনে কি করতে পারি না, একটা আঙ্গুল রাখতে পারি না। পারি আমরা 2 মিনিট একটা আঙ্গুল রাখতে পারবো? একটা সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডও তো আমরা ধরে রাখতে পারবো না। তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সূরাতে কয়টি গুনার কথা বলেছে? আগে বলেছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। প্রথমে বলেছে যারা কি করে, পরনিন্দা করে, চগলখুরি করে,
পিছনে বদনাম করে বেড়ায়, গীবত করে, শাকায়াত করে, এই সমস্ত লোক তাদের জন্য ধ্বংস। এবং ওই ব্যক্তির জন্য ধ্বংস যে অবৈধ পথে উপার্জন করে এবং টাকাকে জমা করে রাখে এবং শুধু গনে গনে রাখে। কি করে? গনে গনে রাখে, কৃপণতা করে। তাদের জন্য কি ধ্বংস? কি ধ্বংস? তাদেরকে আল্লাহ কোথায় পালাবেন? হোতামা। কোথায়? হোতামা। হোতামাটা কি? এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আল্লাহর প্রজ্বলিত আগুনটা কি? সেটা এমন এক আগুন যে আগুন অন্তর আত্মাকে জ্বলে পুড়ে সারখার করে, জ্বালিয়ে কি করবে? সারখার করে দিবে, অন্তরকে পর্যন্ত কয়লা করবে। বলেন তো, দুনিয়ার আগুন লাগলে বেশি থেকে বেশি মানুষ মারা যায়, অন্তর আত্মার কিছু হয় না। অন্তর আত্মার কিছু হয় না, সেটা বের হয়ে যায় রূপ। কিন্তু যখন জাহান্নামের এই আগুন লাগবে তখন অন্তর আত্মাকেও কি করে দিবে? জ্বলে পুড়ে সারখার করে দিবে। তাহলে আমরা বলেন তো, আমরা জীবনে কখনো কারো গীবত শিকায়ত করব না? বলেন, জীবনে কখনো কারো গীবত শিকায়ত করব না ইনশাআল্লাহ। হারাম কোন সম্পদ উপার্জন করব না ইনশাআল্লাহ। হারাম কোন সম্পদ কি করব না? হারাম কোন সম্পদ আমরা কি করব না? উপার্জন করব না। তো হারাম কোন সম্পদ আমরা কি করব না? উপার্জন করব না। এরপরে আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলেন, এই যে সামিয়ানাটা আছে, এখানে যে খুঁটি আছে না, এখানে খুঁটি আছে না, এরকম লম্বা লম্বা স্তম্ভ, আগুনের হুলকা। আগুনের কি? আগুনের পিলার মনে করেন। এটা ছোটখাটো পিলার না, বড় বড় পিলার। এই পিলার দিয়ে, আগুনের বড় বড় খুঁটি দিয়ে তাদেরকে বেষ্টনী করে ফেলবে। আগুনের বড় বড় পিলার দিয়ে তাদেরকে বেষ্টনী করে ফেলবে। বলেন তো, সেখান থেকে পালাবার কোনো জায়গা আছে? পালাবার কোনো সুযোগ নাই। এই তো আমাদের এই সামিনিয়াতে যদি আগুন লাগে তাহলে আমরা দৌড়াইয়া মোড়াইয়া কোন রকম কি করতে পারবো? পালাইয়া যেতে পারবো। বলে করেন যদি এইখানে 100 হাত উঁচা, 100 হাত কি উঁচা, চতুর্পাশে বড় বড় খুঁটি, এইগুলা আগুনের হুলকি। এখন এটাকে এমন বলা যেতে পারে, এখন বড় বড় মিসাইল আছে না, মিসাইল বড় বড় যে কি আছে, মিসাইল গুলো আছে, এগুলা যখন জ্বলে এখান থেকে পালাইবার কোনো সুযোগ আছে? বড় বড় মিসাইল গুলা যখন পড়ে আর জ্বলে তখন এখান থেকে পালাইবার কোনো সুযোগ আছে? তাহলে জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুন থেকে আরো বেশি, অনেক বেশি কি এটা প্রখরতা। তাহলে সেখানে কিভাবে পালাবো? এই মিসাইল গুলোর মতো। আর এটা তো ছোট, এটা তো একটা উদাহরণ মাত্র। সেটা কেমন হবে সেটা আল্লাহই ভালো জানেন। কারণ কি? কারণ হচ্ছে হাদিসের ভিতরে আসছে, যদি জাহান্নামের একটা সাপ কি করে দুনিয়াতে নিঃশ্বাস পালায়, তাহলে দুনিয়াটা কি হয়ে যাবে? তামার মতো হয়ে যাবে, সবকিছু জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। ওই সাপের কি খালি নিঃশ্বাসের বিষে? যদি নিঃশ্বাসের বিষে এমন হয়, নিঃশ্বাসের বিষে এমন হয়, ওই সাপটা কামড় দিলে কেমন বিষ? বলেন না। নাকি শুধু নিঃশ্বাসে বিষ, কামড়ে কোনো বিষ নেই? নাকি বিষ বেশি কোথায়? কামড়ে। বিষ বেশি কোথায়? কামড়ে। তাহলে এবার চিন্তা করি, এই আগুনটা কেমন ভয়াবহ আগুন হবে, যে আগুন কলিজা গুর্দা সব কিছুকে জ্বালিয়ে পুড়ে কি করে দিবে? সারখার করে দিবে। তাহলে আমরা এই সূরার শিক্ষাটা, এই সূরার কি শিক্ষাটা, আমি মূলত একটা সূরা থেকে আলোচনা করেছি এবং এই সূরার শিক্ষাটার উপরে আমরা আমল করা চাই। যদি আমরা আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব। কেন? কারণ এটা এমন একটা গুনাহ। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, কোন শাইখুল হাদিস যদি এই গীবত করে তাহলে মানুষ তার থেকে মুখ ফিরাইয়া নেয় না। মানুষ কি করে না? মুখ ফিরাইয়া নেয় না। কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যদি কি করে গীবত শিকায়ত করে, মানুষ তার থেকে কি করে না? মুখ ফিরাইয়া নেয় না। কেন নেয় না? মানুষ এটাকে গুনাহ মনে করে না। মানুষ এটাকে কি মনে করে না? গুনাহ মনে করে না। এই কারণে মানুষ তার থেকে কি করে না? মুখ ফিরাইয়া নেয় না। অথচ মানুষ ওই যে গুনাহ, আর যদি সেই হারাম খায় তাহলে মানুষ তার থেকে কি হয়ে যাবে? ফিরে যাবে। কিন্তু এই কথাগুলো তার কাছে গিয়ে গীবত শিকায়ত আরো বেশি কি করে, আরো বেশি কি করে, কারণ মানুষ এটা কি মনে করে না? গুনাহ মনে করে না। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ লেখেন, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলেন যে হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, আল্লাহ বলবেন যাও তুমি অমুক থেকে তোমার পাওনা নিয়ে আসো।
অমুক থেকে তুমি তোমার কি নিয়ে আসো, পাওনা নিয়ে আসো। বলবে আয় রব্বুল আলামিন, আমি তার কাছে কি পাওনা আছি, আমি তার কাছে কি পাওনা আছি, আমি তো তার কাছে কোনো পাওনা নাই। বলবে আরে কি তুমি জানো না এই ব্যক্তি দোকানে বসে বসে তোমার কি করেছে, গীবত করেছে, শিকায়াত করেছে, আজকে তার থেকে তুমি তোমার পাওনা বুঝে নিয়ে আসো। এবার আমরা কি করতে পারি, অতীতে তো অনেক কি করেছি, গীবত শিকায়াত করেছি, অনেক গীবত শিকায়াত কি করেছি অতীতে। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে দুইটা। করণীয় কয়টা? দুইটা। এক নম্বর, আল্লাহর কাছে তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। এটা কেন? কারণ আল্লাহ গীবত করাকে হারাম করেছেন, গুনাহ করেছেন। কি করেছেন? গুনাহ। এটা হারাম, এটা গুনাহ। যেহেতু এটা গুনাহ, সেহেতু আল্লাহর হুকুম অমান্য করেছেন, এজন্য আল্লাহর হক নষ্ট হয়েছে। এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আর একটা হচ্ছে আপনি বান্দার সমালোচনা করে বান্দার হক নষ্ট করেছেন। বান্দার হক কি করেছেন? নষ্ট করেছেন। বেচারার মেয়ের বিবাহ দিব, আসছে আপনার কাছে, ভাই বেচারা কেরম, আর দূর আমি এর কথা কইেন না, হেতে নি হেতে অমুকে জাগা মারছে, অমুকের এটা করছে, তমুকের এটা করছে, হাতের বাপ আসিল চোর, অমুক আসিল ডাকাত, এই হাবি যাবি হাম তুম বলি কি করে দিছ, দুয়াই দিছ গই। তাহলে এই বেড়ার হকটা তুমি নষ্ট করলা না? নষ্ট হয়েছে নি হক, এবার আর কি হক নষ্ট হয়েছে। এজন্য তার কাছে ক্ষমা চাইতে হবে, এজন্য তার কাছে কি চাইতে হবে। এখন এখানে বিপত্তি বাড়ছে, যদি ক্ষমা চাইতে যাও রে বাপ, তাহলে তো লাগবো মারামারি। তাহলে কি হইব? লাগবো মারামারি। এখন মুফাসসিরিনে কেরাম বলে, তুমি যেই বৈঠকগুলোকে, যেই ব্যক্তিগুলোর কাছে তার সমালোচনা করেছো, ওইসব বৈঠকে ওইসব ব্যক্তিদের কাছে তুমি তার কি করো, সুনাম গাওয়া শুরু করো। তার কি করো? সুনাম গাও। আগে তো কইছো বদনাম, এখন কব না অমুক ব্যক্তির আসলে, আগে অনেক কথা কইছি, আসলে এই ব্যক্তির ভিতরে এই গুণগুলা আছে, এই গুণগুলা কি আছে। তাহলে তুমি যে ওই আগে বদনাম করছো, এখন সুনামের মাধ্যমে বদনামটা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে আমাদের জন্য সহজ হলো না? তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা গীবত করব না, শিকায়াত করব না, পরনিন্দা করব না, চগলখুরি করব না, এবং হারাম পথে উপার্জন করব না, হালালের উপর থাকবো, হালাল পথে বাঁচবো। তো আল্লাহ আমাদেরকে কি দিবেন? নাজাত দিবেন। আল্লাহ আমাদেরকে কি দিবেন? নাজাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর উপর আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।